আসসালামু আলাইকুম। আজকে আমি কচু শাক বিষ কচু রান্না করব। কড়াইটা বসে দিলাম, তেল দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি, এই যে কচুটা সিদ্ধ করে তারপর পাটায় বেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, এখানে পেঁয়াজ বেটে দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ এবং এই যে রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি। কচু কীভাবে রাঁধতে, এটা কচুটার নাম হলো বিষ কচু। এটা অনেক চুলকায়, আমি বাড়ছি দিয়ে আমার হাত চুলকাচ্ছে। তো কচু কীভাবে রান্না করে সেটাই এখন দেখাচ্ছি। যারা না করে এখান থেকে শিখে নেবেন। দুটা তেজপাতা এবং পেঁয়াজ বেটেছিলাম, সেই ঝোলটুকু দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে সব দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। এখন আমি একটু পানি দিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে পরে আমি কচুটা ঢেলে দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে আমি কচুটা ঢেলে দেব। কটা চিংড়ি মাছ কচু খেতে হলে অনেক খাটনি আছে ভাই, অনেক কষ্ট করতে হয়। তারপরে এখন আমার মশলাটা হয়ে গেছে, আমি এই যে কচুটা ঢেলে দিলাম। কচুটার অনেক পড়তেছে না বাটির দিকে, দেখেন না? একটু তেল কম হয়েছে, তাই একটু তেল ঢেলে দিলাম। কটা কাঁচামরিচ ছেড়ে দিলাম। কচুটাকে জাল করতে করতে এইভাবে শুকিয়ে নেবেন। আমার কচুটা হয়ে গেছে, তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। একটু খেয়ে দেখি। সেই রকম হয়েছে। আপনারা এভাবে কচু রান্না করবেন।